নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিকন। তো এখানে মানুষ ফুটবল নিয়ে ব্যস্ত, ওখানে ভারতীয় ক্রিকেট দল ইতিহাস করে দিয়েছে, বাজে করার ইতিহাস। যেখানে ইংল্যান্ডের কাছে থার্ড টি20 ম্যাচেও ইন্ডিয়া হেরেছে, আর শুধু হারেনি, 125 রানে হেরেছে। ইংল্যান্ডের 201 চেস করতে নেবে ইন্ডিয়া মাত্র 76 রানে অল আউট হয়ে গিয়েছে। এবং টানা 5টা ম্যাচে ইন্ডিয়ার জয় নেই, এবং এই আয়ারল্যান্ড সিরিজের হারের পর এই ইংল্যান্ড সিরিজও ইন্ডিয়ার জিতবে না। দুটো ম্যাচ আছে, দুটো ম্যাচ জিতলেও সিরিজ ড্র হবে। এবং ইন্ডিয়া এতগুলো খারাপ ইতিহাসই একদিনে তৈরি করেছে, সেগুলো নিয়ে যদি আমরা কথা বলি, তো ইতিহাসে প্রথমবার ইন্ডিয়ার টানা 5টা ম্যাচে উইনলেস আছে টি20তে। এর আগে কোনোদিন ইন্ডিয়ার জন্য এই সিচুয়েশন হয়নি যে টি20তে 5টা ম্যাচে ইন্ডিয়া টানা জিততে পারেনি, এটা প্রথমবার হয়েছে। দ্বিতীয়বার, এই প্রথমবার কিন্তু ইন্ডিয়া এই এত বড় রানের ব্যবধানে ম্যাচ হেরেছে, 125 রানের ব্যবধানে ম্যাচ হেরেছে। সম্ভবত 100 রানের ব্যবধানেও এর আগে কোনোদিন ইন্ডিয়া হারেনি 100 বা তার বেশি রানে, সেই রেকর্ডটা ভেঙেছে। তৃতীয় যে রেকর্ড, ইন্ডিয়া কিন্তু 76 রানে অল আউট হয়ে গিয়েছে, যেটা ইন্ডিয়ার ইতিহাসের সেকেন্ড লোয়েস্ট। চতুর্থ যে রেকর্ড, ইন্ডিয়া পাওয়ার প্লেতেই 5টা উইকেট হারিয়েছে, যেটা টি20র ইতিহাসে ইন্ডিয়া প্রথমবার করলো, মানে ভারতের জন্য এটা প্রথমবার। তো এতগুলো বাজে রেকর্ড ইন্ডিয়া ক্রিয়েট করে ফেলেছে, এবং তুমি কাকে দোষ দেবে? দোষ সবাইকে দিতে হবে, কোচ, ক্যাপ্টেন, প্লেয়ার, প্রত্যেকের দোষ আছে। এবং এটা ইন্ডিয়ার জন্য অ্যালার্ম বেল যে তুমি এই জায়গা থেকে যে ভুলগুলো করছো সেগুলো শুধরে নাও, নয়তো সমস্যা বাড়তে পারে। কারণ অবভিয়াসলি আমরা বারবার এটা বলি যে বাইল্যাটারালের থেকে আমাদের আইসিসি টুর্নামেন্ট বা বড় টুর্নামেন্ট যেটা গুরুত্বপূর্ণ, এবং সেখানে আমরা ইন্ডিয়ান কন্ডিশনে জিতে গেছি টি20 বিশ্বকাপ। বাট নেক্সট যে টি20 বিশ্বকাপ, সেটা অস্ট্রেলিয়াতে, বা অলিম্পিক, সেটাও ইন্ডিয়াতে নয়। তো অটোমেটিক্যালি প্রশ্ন আসতে শুরু করবে যে এই যে লাইন আপটা ইন্ডিয়া খেলাচ্ছে, এই যে ব্যাটিং লাইন আপটা ইন্ডিয়ার আছে, এটা কি সব জায়গার জন্য শ্যুট করবে, নাকি টেকনিক্যালি সলিড প্লেয়ার দরকার ইন্ডিয়া টিমে? এই জায়গাতে এসে টিম ইন্ডিয়া বিরাট কোহলির মতো একজনের অভাব কিন্তু অবশ্যই বুঝতে পারবে। যখন তুমি হোম কন্ডিশনে খেলো, বেল্টার পিচ, সেখানে মনে হয় যে বিরাট কোহলির 40 বলে 60 করার থেকে যে আমাদের প্লেয়ার আছে তারা 40 বলে 100 করে দেবে। বাট যখন তুমি এই টাইপের বিদেশে খেলতে যাও, তখন মনে হয় যে ওই 40 বলে 60টা কতটা গুরুত্বপূর্ণ। এবং সেখানে হয়তো ইন্ডিয়াকে এবার বিকল্প অপশানের দিকে দেখতে হবে, কারণ এই ব্যাটিং লাইন আপে অনেক প্লেয়ারেরই অনেক প্রবলেম আছে। দেখো, অভিষেক এবং বৈভব সূর্যবংশীর যে ওপেনিং পার্টনারশিপ, আমার মনে হয় এটার সঙ্গে ইন্ডিয়া কন্টিনিউ করতে পারে, কারণ দুজনেই অ্যাগ্রেসিভ ব্যাটসম্যান। বৈভব এই নতুন ইন্টারন্যাশনালে আসছে, একটু টাইম থেকে দিতে হবে। বাট দুজনের মধ্যে একজন দাঁড়িয়ে গেলে সে ম্যাচটা অপোনেন্টের থেকে অনেক দূরে নিয়ে যেতে পারে, দুজন দাঁড়িয়ে গেলে 80 রানও করে দিতে পারে ইন্ডিয়া 6 ওভারে। বাট যখন দুজন একসাথে চলবে না, তখন বাকিদের স্টেপ আপ করতে হবে। তুমি সব ব্যাটসম্যানকে ওভার অ্যাগ্রেসিভ করে রেখে দিলে হবে না, তোমার টেকনিক্যালি সলিড ব্যাটসম্যানও মিডিলে চাই, যে খেলাটাকে এই টাইপের কন্ডিশনে ধরতে পারে। কারণ 20 ওভারে 200 রান চেস হয় না এমন তো নয়, বাট তার জন্য একটা সাইডে একটা প্লেয়ারকে একটু ধরে খেলতে হতো, যেটা ইন্ডিয়ার এই টিমে কেউ করতে পারলো না। শ্রেয়াস আয়ারের ক্যাপ্টেন্সি নিয়ে প্রশ্ন কিছুটা উঠছেই, তারই সঙ্গে সঙ্গে অবভিয়াসলি রান পাচ্ছিল, বাট এই ম্যাচে আবারও রান পাইনি। এমন একটা সময় শ্রেয়াস আউট হয়েছে যেখানে অলরেডি 3টে উইকেট তাড়াতাড়ি পড়ে গিয়েছিল, সেখানে শ্রেয়াসের একটু ধরে খেলার দরকার ছিল। এবং সেখানে শ্রেয়াস মারতে গিয়ে আউট হয়েছে, পুরো হাতে মেরে দিয়েছে। তোমার এক্সপ্রেস পেসের সামনে, জোফরা আর্চারের সামনে যেভাবে ইন্ডিয়ান ব্যাটসম্যানেরা স্ট্রাগল করলো, দেখতে খুবই খারাপ লাগলো। মানে প্রত্যেকে পেসের সামনে আউট হয়েছে আজকে। বৈভব সূর্যবংশী, তাকে এক্সট্রা পেসে আউট হতে হয়েছে। অভিষেকও কিছুটা স্ট্রাগল করেছে। ঈশান কিষান তো ভালোই মেরেছিল, বাট সেটা হাতে চলে যায়। সেম শ্রেয়াসের ক্ষেত্রে। পরে অক্ষর প্যাটেলের ক্ষেত্রেও সেই ব্যাপারটা, এক্সট্রা পেসের সামনে সে স্ট্রাগল করেছে। এবং এমন একটা সিচুয়েশন যেখানে তোমার কাছে শিবম দুবে আছে, বাট তার আগে তোমাকে হর্ষিত রানাকে পাঠাতে হচ্ছে, কারণ তোমার ভয় হচ্ছে যে জোফরা আর্চারে সে আর একটা ওভার করলে সেখানে শিবম দুবে টিকতে পারবে না। বাট সেই পেসের সামনে সেই শিবম দুবে আউট হয়ে গেল। তিলক ভার্মা তোমার টিমে আছে, যে পেস তো ভালো খেলে, বাট স্পিনের সামনে স্ট্রাগল করছে। তো তোমার যদি ব্যাটসম্যানদের এত প্রবলেম হয়, সেখানে কিন্তু সেই ব্যাটিং লাইন আপে সার্ভাইভ করা মুশকিল। মানে 4, 5, 6 আমাদের খেলছে কারা? শ্রেয়াস আইয়ার, তিলক ভার্মা এবং তারই সঙ্গে শিবম দুবে। তার মধ্যে দুজন এক্সপ্রেস পেসের সামনে অসুবিধায় পড়ে, একজন পেস তো ভালো মারে, বাট স্পিনের সামনে কিভাবে স্ট্রাইক রোটেট করতে হয়, খেলাটাকে চালাতে হয়, সেটা বুঝতে পারে না। তো এই 4, 5, 6 আমার মনে হয় ইন্ডিয়ার একটা বড় মাথা ব্যথার জায়গা। এবার তোমার টপ 3তে যারা খেলছে, তার মধ্যে অভিষেক আগে রান পেয়েছে, এই সিরিজেও রান পেয়েছে। ঈশান হয়তো একটু স্ট্রাগল করছে, বৈভবও নতুন। বাট 4, 5, 6 তোমার যারা খেলছে তাদেরকে অতিরিক্ত দায়িত্ব নিয়ে খেলতে হতো, সেটা করতে তারা সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। এবং বোলিংয়েরও কথা বললে, বরুণ চক্রবর্তী রীতিমতো হতাশ করছে। এটা বলতেই হবে যে বরুণ অবভিয়াসলি আইপিএলের শেষের দিকটাই কিছুটা ফর্মে এসেছিল, বাট ইন্টারন্যাশনালে দুখানা ম্যাচ দেখলাম স্ট্রাগল করছে। সেখানে কি বরুণকে কিছুদিন রেস্ট দেওয়া যেতে পারে, তাকে কি কিছুটা প্ল্যানের বাইরে রাখা যেতে পারে? তবে শুধুমাত্র বরুণই রান খেয়েছে, আর কেউ রান খায়নি সেরকমটা তো না।
কারণ সেখানে বরুণ চক্রবর্তী 3 ওভারে যেরকম 35 খেয়েছে, হর্ষদীপও প্রথম ওভারটা মেডেন দেবার পরও তারপরে 3 ওভারে 36 রান খেয়েছে। হর্ষিত রানা 4 ওভারে 40 খেলেও 2টো উইকেট নিয়েছে। প্রিন্স যাদব ভালো বোলিং করেছে। অ্যাকচুয়ালি বাটলারকে যে বলটাই শুরুতেই আউট করলো প্রিন্স যাদব, অনবদ্য ডেলিভারি ছিল। এই ম্যাচের সেরা বোলার প্রিন্স যাদবই, যে 4 ওভারে 30 রান দিয়ে 2টো উইকেট নিয়েছে। উল্টো দিকে অক্ষর প্যাটেল আবার তোমার 4 ওভারে 49 খেয়েছে, 1টা উইকেটে। দুবেও 1 ওভারে 10 খেয়েছে। ফলে প্রত্যেক বোলারেরও ইকোনমি ভালোই ছিল। তবে ব্যাপারটা হচ্ছে যে ইন্ডিয়ার বোলিংয়ের সময় আমি মেনলি আর্জেন্টিনার খেলাটা দেখছিলাম, তো অত ডিটেলে আলোচনা আমি করছি না, যে বিষয়টা দেখিনি সেটা নিয়ে কথা বলে লাভ নেই। কিন্তু প্রবলেমটা হচ্ছে যে যতটুকু আমি ইংল্যান্ডের ব্যাটিং দেখেছি, সেই পিচটা দেখে আবার এতটাও খারাপ মনে হয়নি ইংল্যান্ডের ব্যাটিংয়ের সময়, যেখানে একটা টিম 76 অল আউট হয়ে যাবে। দেখে মনে হচ্ছিল যে হ্যাঁ, এটা 180 রানের পিচ হতে পারে। হয়তো ইন্ডিয়া 20 রান বোলিংয়ে বেশি কনসিড করেছে। আমি জানি না যে পিচে স্পিনারদের জন্য সাহায্য থাকার পরেও কেন বরুণ বা অক্সরের মতো প্লেয়াররা স্ট্রাগল করলো। বাট ব্যাটিংকে যেভাবে স্ট্রাগল করতে দেখলাম সেটা চিন্তার জায়গা। বৈভবের কথা বললে বৈভব কিন্তু শুরু ভালোই করেছিল। জোফরা আর্চারকে একটা 6 মারে, জোস টাংকে একটা 6 মারে, 2টো 6 মেরে শুরু করেছিল। এবং আজকে ইন্ডিয়ার ইনিংসে 2খানা 6 একমাত্র বৈভবই মেরেছে। বাট জোফরা আর্চার তাকে ওই বাউন্সার মেরে আউট করলো। এবং এই জিনিসটা কিছুটা বৈভবকে ফেস করতে হবে ইন্টারন্যাশনাল ক্রিকেটে। বোলাররা তাকে ওই জায়গাতে কিছুটা টার্গেট করবে। বাট বাকিদের কথা বললে তোমার অভিষেক শর্মা, সেও কিন্তু বৈভবের আগেই আউট হয়ে গিয়েছিল ব্যাট চালাতে গিয়ে। তবে তারপর ঈশান, শ্রেয়াস, অক্ষর, তিলক প্রত্যেকের দুবে তাদের রান যদি আমরা বলি, ঈশান করেছে 13, শ্রেয়াস করেছে 5, অক্ষর 10, তিলক 3 রান করতে 11টা বল লাগিয়ে দিয়েছে। এবং শিবম দুবে করেছে 4 বলে 2। হর্ষিত রানাকে শিবম দুবের আগে ব্যাট করতে আসতে হয়। হর্ষিত রানা একটা 4 মেরে শুরু করলেও তারপর পুরোপুরি আমরা দেখি যে আর কিছু করার মতো পরিস্থিতি ছিল না, উল্টো দিক থেকে উইকেট পড়ছিল, সেও 13 বলে 9 করে আউট হয়ে যায়। কিন্তু ব্যাপারটা হচ্ছে হর্ষিত ওখানে আর কী করতো, হয়তো আর 2টো বাউন্ডারি মারতো। হর্ষিত রানা তোমাকে ওই জায়গা থেকে ম্যাচ জিতিয়ে দেবে, এটা নিশ্চয়ই এই জায়গাতে আমরা কেউ এক্সপেক্ট করছিলাম না। এবার ব্যাপারটা হচ্ছে যে ইন্ডিয়ার কি চেঞ্জ দরকার। সেখানে টেকনিক্যালি সলিড কিছু ব্যাটসম্যানদের ইন্ডিয়া আনার কথা ভাবতে পারে। বাট যাদেরকে আমরা আইপিএলে দেখছি যে প্রচুর রান করছে, তারা যে ইন্টারন্যাশনালে এসে তারাও স্ট্রাগল করবে না। যেমন রজত পাটিদার, তাকেও আমরা আইপিএলে দেখেছি রীতিমতো রান করতে। বাট শর্ট বলার এগেনস্টে তারও একটু প্রবলেম ছিল, বাট শর্ট বলার এগেনস্টে বড় শটও খেলেছে। তো পাটিদার এসেই যে তোমাকে ম্যাচ জিতিয়ে দেবে সেটা নাও হতে পারে, সেও স্ট্রাগল করতে পারে। বাট এবার তুমি তাকে একটা সুযোগ দিতে চাইবে, কারণ তিলক কিন্তু অনেকটাই ব্যর্থ হয়েছে, সেখানে পাটিদারকে একটা সুযোগ তো দিয়ে দেখো। বাট আমার মনে হয় শুভমান গিল এইরকম চলতে থাকলে কিন্তু আস্তে আস্তে ইন্ডিয়ার প্ল্যানিংয়ে এসে যাবে। শুভমান গিলও ভারতের হয়ে স্ট্রাগল করেছে বা তার অ্যাপ্রোচ নিয়ে কথাবার্তা হয়েছে। বাট তোমাকে এটা মানতে হবে, শুভমান গিলের যা টেকনিক্যাল এবিলিটি, সেটা বর্তমানে এই টিমে যারা খেলছে তাদের কারণ নেই। টেকনিক্যালি শুভমান গিল বাকিদের থেকে অনেকটা এগিয়ে থাকবে। তবে সেখানে তুমি বৈভবকে বাদ দিয়ে তার জায়গাতে শুভমানকে আনবে, নাকি শুভমানকে 3-এ ফিট করার চেষ্টা করবে, সেই ব্যাপারগুলো নিয়ে প্রশ্ন উঠতে পারে। বাট নেক্সট ম্যাচে তুমি সঞ্জুকে ফেরাতে পারো, সঞ্জুকে 3-এ ব্যাট করাতে পারো, এবং তিলককে বসিয়ে কিন্তু ঈশান কিষানকে 5-এ খেলিয়ে দেখতে পারো। এটা একটা অপশান নেক্সট ম্যাচের জন্য হতে পারে। বাট বরুণের ফর্মটাও চিন্তার। বাট এখন তোমার টিমে বরুণ ছাড়া স্পিনার কে আছে? রবি বিষ্ণুই, তো তাকে সুযোগ দিতে হবে, আর কিছু অপশান নেই। বাট বরুণও আমাকে রীতিমতো হতাশ করছে। বাকি তোমরা তোমাদের মতামত জানিও, কি বলবে ভারতের এই খেলা নিয়ে। হতাশাজনক অবশ্যই, বাট তাও কিছু মতামত জানিয়ে যেও। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও। আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো চলো গাইস, এই ভিডিওতে এই পর্যন্তই। বাই বাই।